নমস্কার বন্ধুরা, আজকে করে নেব রুই মাছের হালকা পাতলা ঝোল সজনে ডাঁটা বেগুন আলু দিয়ে, যেটা স্বাস্থ্যকর আর গরম ভাতে খেতেও কিন্তু ভালো লাগে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে রাখবো। গুমোট গরম পড়েছে, এই গরমে কিন্তু এই ঝোলটা খুব ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে রেখে দিয়েছি। এবারে বেগুনটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে মোটা মোটাভাবেই কেটে নিয়েছি, বেগুনটা তাড়াতাড়ি গলে যায়। একটু হলুদ আর নুন দিয়ে বেগুনটা ভেজেও কিন্তু তুলে রেখে দিতে হবে। এখনই বেগুনটা যদি ঝোলে দিই তাহলে বেগুনটা একেবারে গলে যাবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, এটাও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। হালকা করে পেঁয়াজটা ভাজবো। এই যে ঠিক এইরকম ভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপরে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে ভাজতে থাকবো আরও কিছুক্ষণ। সজনে ডাঁটা তো সবসময় ডাঁটাটা পাওয়া যায় না বাজারে, যখন পাওয়া যায় তখন এরকমভাবে খাওয়া যায়। একটু হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম। তরকারি বা মাছের ঝোলে কিন্তু ডাঁটা দেওয়া যায়, আর ডাঁটাটা খাওয়াও ভালো। সিজনের জিনিস খাওয়া শরীরের পক্ষে ভালো। এরপর কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নেব, ভেজে নেব একটু আলুটা। এখন সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। এখানে খুব কচি ডাঁটাই দিয়েছি। ডাঁটাটা দিয়ে আবারও কিছুক্ষণ হালকা করে ভাজবো। হালকা করে ভেজে নিচ্ছি। এখানে একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম, আর সামান্য একটু আদা, 2টো কাঁচা লঙ্কা মিক্সির বাটিতে গ্রাইন্ড করে দিয়ে দিচ্ছি। মিরি মির্চ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, প্রয়োজন মতো নুন দিয়ে এবারে সব মশলার সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নেব, আর মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে প্রয়োজন মতো হালকা গরম জল দিয়ে দিচ্ছি। এখানে গরম জল, হালকা গরম জল ব্যবহার করলে খুব ভালো হয়, তাহলে ঝোলের টেস্টটা কিন্তু ভালো থাকে। ভালো করে সব কিছু একেবারে মিশিয়ে নিলাম। যে বেগুনটা ভেজে রেখেছিলাম, বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। এর ফলে কি হবে, মাছের ঝোলটা খাওয়ার সময় বেগুনের টুকরোগুলো কিন্তু একদম গোটা গোটাই থাকবে। এরপরে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই মাছের ঝোলটা কাতলা মাছ দিয়েও করতে পারা যাবে। সব মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে ভালোভাবে ঝোলটা ফুটতে দিতে হবে, তাহলেই মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। সব সবজি দিয়ে এরকম একটা মাছের ঝোল থাকলে কিন্তু অন্য আর কিছুর প্রয়োজন হয় না। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিলাম। মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।